পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লেবাননের বড় অংশ দখলের ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হুঁশিয়ারি। এদিকে যুদ্ধ বন্ধে ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। আরও জানাবো, ইরানি ড্রোন ঠেকাতে ওড়াতে হচ্ছে যুদ্ধবিমান, ব্যয় সামলাতে হিমশিম। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। সব শেষে জানিয়ে দিব, ইরান রাশিয়া সামরিক জোট এখন দৃশ্যমান হচ্ছে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান রাশিয়া সামরিক জোট এখন দৃশ্যমান হচ্ছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা এখন আরও গভীর হয়েছে। বিশেষ করে অভিযোগ উঠছে যে মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, যা এ যুদ্ধকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রাশিয়া না ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও বিমানগুলোর অবস্থান সংক্রান্ত তথ্য দিয়েছে। এর মধ্যে স্যাটেলাইট ছবি ও লক্ষ্য নির্ধারণের তথ্য থাকতে পারে। এটি প্রথমবারের মতো ইঙ্গিত দেয় যে রাশিয়া পরোক্ষভাবে এ সংঘাতে জড়িয়ে গেছে। এ তথ্য পাওয়ার পর ইরানের হামলা আরও নির্ভুল ও প্রাণঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেমন কুয়েতে একটি হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়। তবে নির্দিষ্টভাবে বলা কঠিন যে এসব হামলা সরাসরি রাশিয়ার তথ্যের কারণে সফল হয়েছে কিনা। বিশ্লেষকেরা বলছেন, ইরানের কাছে আগে এত উন্নত নজরদারি ও লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি আইএসআর ছিল না। তাই এই হামলার নির্ভুলতা বাড়া মানে তারা বাইরের কোনো সহায়তা পাচ্ছে। রাশিয়া অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তাদের ও ইরানের সামরিক সম্পর্ক এত গভীর যে ইরানের সহযোগিতা সম্ভব বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়া ইরানের শাহেদ 139 ড্রোন তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে, যা এই মাসে হাজার হাজার ড্রোন তৈরি করতে পারে। এসব ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে। এছাড়া ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিয়েছে, যা রাশিয়ার অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করছে। এই সহযোগিতা শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার অনেক সামরিক স্যাটেলাইট আছে যা পৃথিবীর ছবি তোলা, সংকেত শনাক্ত করা এবং আগাম সতর্কতা দেওয়ার কাজ করে। ইরানে হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি হিসেবে দেখেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের দৃষ্টিতে এমন একটি পরিস্থিতি গ্রহণযোগ্য যেখানে ইরান অভ্যন্তরীণ সংকটে জড়িয়ে দুর্বল হয়ে পড়ে। তবে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। তাদের আশঙ্কা, ইরান যদি সম্পূর্ণভাবে অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি ঝুঁকি তৈরি করতে পারে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ঘিরে উদ্বেগও বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। ইরানি ড্রোন ঠেকাতে ওড়াতে হচ্ছে যুদ্ধবিমান, ব্যয় সামলাতে হিমশিম। চলমান ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে উঠছে ইরানের তৈরি সস্তা ও ধীর গতির শাহেদ 136 ড্রোন, অন্যদিকে সেগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব পশ্চিমা যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো হয়ে দাঁড়িয়েছে, যা দীর্ঘমেয়াদে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষক ও পেন্টাগনের সাবেক উপদেষ্টা লরেন
কানের মতে অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ড্রোনের ঝাঁক প্রতিহত করা দীর্ঘ সময় ধরে চালিয়ে নেওয়ার সম্ভব নয়। এর পেছনে মূল কারণ হলো আকাশচুম্বী খরচ ও ড্রোন যুদ্ধবিমানের মধ্যাকার অসম আর্থিক সমীকরণ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ইরানের এক একটি শাহেদ 136 ড্রোনের দাম $20,000 থেকে $25,000, অথচ মাত্র একটি F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে উড়াতেই খরচ হয় $25,000-এরও বেশি। এ ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত AIM-9X সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম প্রায় $4,85,000 এবং AIM-120 অ্যামরাম ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ ছাড়িয়ে যায়। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ফ্লাই গ্রুপের নির্বাহী আনাতলি খিরাপসিনস্কি সতর্ক করে বলেছে, শত্রু যদি শত শত সস্তা ড্রোন ছোড়ে আর তা ধ্বংস করতে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তবে এই প্রতিরক্ষা মডেল দীর্ঘমেয়াদে কাজ করবে না। কেবল অর্থই নয়, ড্রোন মোকাবিলায় যুদ্ধবিমানের সার্বক্ষণিক ব্যবহার বিমান বাহিনীর সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলছে। স্টিমসন সেন্টারের গবেষক কেলি গিরিকো জানান, ড্রোনের গতি যুদ্ধবিমানের তুলনায় অনেক কম হওয়ায় পাইলটদের জন্য লক্ষ্যবস্তু নিখুঁতভাবে শনাক্ত করা কঠিন হয়। এছাড়া একটানা উড্ডয়নের ফলে বিমানগুলোর দ্রুত রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ছে এবং বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে। মূলত উপসাগরীয় দেশগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিকে বেশি প্রাধান্য দিলেও ড্রোনের মতো ধীরগতির ও নিচ দিয়ে ওরা ছোট লক্ষ্যবস্তুর মোকাবিলায় তারা কিছুটা অপ্রস্তুত ছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুদ্ধ বন্ধে ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে হচ্ছে যুক্তরাষ্ট্র। এই এলাকায় যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। এর বিনিময়ে ইরান কি সুবিধা পাবে? প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয় তবে দেশটির উপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। অবশ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনও এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা। লেবাননের বড় অংশ দখলের ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হুঁশিয়ারি। দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখল করে সেখানে প্রতিরক্ষামূলক বাফার অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছিল, লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হবে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোকে সুরক্ষিত রাখতে অবশিষ্ট সেতুগুলো এবং লিতানি নদী পর্যন্ত নিরাপত্তা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লেবাননের প্রায় 1/10 ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এটিকে দেশের জন্য অস্তিত্বগত হুমকি আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান ফাদলাহ বলেছেন, এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই লিতানি নদীর উপর 5টি সেতু ধ্বংস করেছে এবং সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংসের কার্যক্রম জোরদার করছে। তাদের দাবি, এটি বেসামরিকদের বিরুদ্ধে নয় বরং হিজবুল্লাহর অবস্থান ধ্বংসের অংশ। লেবাননের দক্ষিণাঞ্চল বহুদিন ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষের কেন্দ্রবিন্দু। 2000 সাল পর্যন্ত ইসরায়েল এই অঞ্চলের কিছু অংশ দখলে রেখেছিল। সাম্প্রতিক সংঘাতে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য সংঘাতে লেবানন 1000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বেসামরিক অবকাঠামোর উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশ্লেষকদের মতে, গাজায় ব্যবহৃত কৌশলের মতো দক্ষিণ লেবাননে বাফার জোন তৈরি করতে চাইছে ইসরায়েল। তবে এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার এবং আঞ্চলিক অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে।